আসসালামু আলাইকুম। প্রথম আলো পত্রিকা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ বিশ্লেষণ করব। আজ রবিবার 14 জানুয়ারি 2024, 20শে আষাঢ়, 1431, 7 মহররম, 1446। আমাদের প্রথম যে হেডলাইনটা আছে দেখেন, বৃষ্টির পানি থামার 30 ঘন্টা পরও জলাবদ্ধতার ভোগান্তি। তো এই সাইডে আমাদের কোনো ইনফরমেশন তেমন নাই। দেখেন রিজার্ভের উপর চাপ কমছে। হ্যাঁ, এই রিজার্ভটা হচ্ছে বৈদেশিক মুদ্রার মজুদ। হ্যাঁ, রিজার্ভটা কি? এই যে রিজার্ভটা হচ্ছে কোনো বৈদেশিক মুদ্রার মজুদ, যে কত টাকা জমা আছে, হ্যাঁ, বৈদেশিক মুদ্রা, সেটা হচ্ছে রিজার্ভ বোঝায়। ঠিক আছে, তারপরে দেখেন বলছে যে গত এক বছরে রিজার্ভ কমেছে। হ্যাঁ, রিজার্ভ তাহলে গত এক বছরে কি হয়েছে? রিজার্ভ কমেছে কত? $10 বিলিয়ন। গত এক বছরে রিজার্ভ কমেছে $10 বিলিয়ন। ঠিক আছে, এই অবস্থা থেকে ডলারের চাপ কমাতে, হ্যাঁ, চীনের কাছ থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলারের সমপরিমাণ ইউয়ান ঋণ চেয়েছিল বাংলাদেশ। তাহলে দেখেন চীনের কাছে 5 বিলিয়ন ইউয়ান ঋণ চেয়েছিল। হ্যাঁ, ইয়ান হচ্ছে আপনার চীনের মুদ্রার নাম। ঠিক আছে, তারপরে দেখেন এই যে বাজেট সহযোগিতা, চীন এটা দিতে ইতস্তত বোধ করছে। সেজন্য এই বাজেট সহযোগিতার জন্য যে বাজেটটা এই অর্থ বছরে উপস্থাপন করেছে, তার জন্য আমাদের এই যে বিশ্ব ব্যাংকের উপরে ডিপেন্ড করতে হবে, এশিয়ান উন্নয়ন ব্যাংক বা এডিবি। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলে। ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা প্রতিষ্ঠিত হয়েছে আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে। 1966 সালে এডিবি এর সদর দপ্তর আপনার হচ্ছে ফিলিপাইনে। এর সদর দপ্তর ফিলিপাইনে। হ্যাঁ, এডিবি ব্যাংকের সদর দপ্তর কোথায়? ফিলিপাইনে। এবং এর সদস্য, হ্যাঁ, মেম্বার হচ্ছে আপনার 68। হুম, 78টি দেশ এর সদস্য। তারপরে দেখেন এই যে জাইকা। হ্যাঁ, জাইকা হচ্ছে আপনার একটা জাপানি প্রতিষ্ঠান। এই জাইকা, JICA, জাইকা, দ্য জাপান দ্য জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। ঠিক আছে, দ্য জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। ঠিক আছে, তারপরে দেখেন বলতেছে এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক, AIB, তাই না? বলছে যে AIIB, তাই না? AIIB, এটা হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ঠিক আছে, এটা। তারপরে দেখেন এই যে এইগুলোর উপরে ডিপেন্ডেন্ট। তারপরে এখানে দেখেন যে বলছে যে 2023 সালের 30শে জুন দেশের রিজার্ভ ছিল, এই যে রিজার্ভ ছিল কত? 31.2 বিলিয়ন। হ্যাঁ, তাহলে 2023-এ, হ্যাঁ, 2023-এ আপনার রিজার্ভ ছিল 31.2 বিলিয়ন। ঠিক আছে, 2024-এ এসে দেখেন সেটা কত হয়েছে? 21 দশমিক, এই যে 2021.78 বিলিয়ন। ঠিক আছে, দেখেন 2023-এ ছিল 31, সেটা 2024-এ এসছে কত? 21। তাহলে কি হচ্ছে? রিজার্ভটা আস্তে আস্তে কমে আসছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন দেশের মোট এই যে জিডিপি, হ্যাঁ, জিডিপি পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে যে দেশীয় যেসব প্রোডাক্ট আছে সেটাকে বোঝানো হয়। ঠিক আছে, অন্যদিকে ভারত থেকে লাইন অফ ট্রেড, হ্যাঁ, পাওয়ার কথা শুনেছিলাম, কিন্তু সেটাও হয়নি। তারপরে দেখেন এই যে এটা একটা বন্যায় আশ্রয় কেন্দ্র, শিশুদের পড়ানো শুরু করি। হ্যাঁ, এই যে বিধানচন্দ্র দাস, তিনি একজন শিক্ষক, তিনি বন্যায় আশ্রয় কেন্দ্রে যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের। তারপরে দেখেন এখানে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা। ঠিক আছে, মাঝে মাঝে প্রশ্ন আছে বড়লেখা কোন জেলার উপজেলা। ঠিক আছে, মৌলভীবাজারের হচ্ছে বড়লেখা।
তারপরে দেখেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বজনীন পেনশন আগামী বছর থেকে। তাহলে দেখেন এই যে সর্বজনীন পেনশনটা কবে থেকে চালু হবে? আগামী বছর, অর্থাৎ এই যে 2025 সালের জুলাই থেকে সার্বজনীন পেনশন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশ করা হবে। হ্যাঁ, শিক্ষকদের সুপার গ্রেড ও পৃথকীকরণ, পৃথক বেতন স্কেলের বিষয়টি নিয়েও সরকারের সাথে কি করবে? আলোচনা করবে। দেখেন এই যে সর্বজনীন, হ্যাঁ, সর্বজনীন মানে হচ্ছে সবার জন্য, সর্বজনীন হচ্ছে সবার সবার জন্য। তারপরে আমরা আরো একটা শব্দ দেখি, সার্বজনীন। ঠিক আছে, সার্বজনীন, এই সার্বজনীন হচ্ছে শ্রেষ্ঠ, সার্বজনীন কি? শ্রেষ্ঠ। আর সর্বজনীন হচ্ছে সবার জন্য। ঠিক আছে, তারপরে আমরা যদি আরো একটু নিচে আসি, দেখেন এখানে এই যে বলতেছে খেলোয়াড়দের গড়, হ্যাঁ, খেলোয়াড়দের গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে। ঠিক আছে, খেলোয়াড়দের নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করে তার মধ্যে বিকেএসপি অন্যতম। ঠিক আছে, বিকেএসপির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি। হ্যাঁ, বিকেএসপি, ঠিক আছে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল আপনার 1986 সালে। তাহলে বিকেএসপি প্রতিষ্ঠিত 1966 সালে, এই সরি 1986 সালে। তারপর আমরা যদি আরো একটু নিচে আসি তাহলে দেখি, দেখেন এখানে আরেকটা বিষয় তথ্য রয়েছে যে অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রীর নামটা একটু নোট করে নেবেন যে ওয়াসিকা আয়শা খান। ঠিক আছে, অর্থ প্রতিমন্ত্রীর নাম কি? ওয়াসিকা আয়শা খান। আর অর্থমন্ত্রীর নাম কি বলেন তো? অর্থমন্ত্রীর নাম হচ্ছে আবুল হাসান মাহমুদ আলী। ঠিক আছে, আবুল হাসান মাহমুদ আলী, ইনি আমাদের মাননীয় অর্থমন্ত্রী। দেখেন বলতেছে দেশের বাত রোগে ভুগছে কত? 7,75,000 মানুষ। তাহলে বাত রোগে ভুগছে কত? 7,75,000 মানুষ। এই তথ্যটি দিয়েছে আপনার হচ্ছে লাইসেট। হ্যাঁ, তথ্যটা দিছে কে? লাইসেট। লাইসেট হচ্ছে আপনার জনস্বাস্থ্য সাময়িক। হ্যাঁ, মানে প্রতি মাসে জনস্বাস্থ্য থেকে এটা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই যে গেট, হ্যাঁ, গেটে বাত বা গাউট বলা হয়। ঠিক আছে, গেটে বাত বা গাউট বলা হয়। ঠিক আছে, এগুলো কিছু উপসর্গ আছে। এই যে গেটে বাত বা গাউট, জ্বালাময় দহনযুক্ত বাতই হচ্ছে গাউট। ঠিক আছে, যেসব ব্যথাগুলোই আপনার দহন হবে, জ্বালা পোড়া হবে এবং ব্যথা থাকবে। ঠিক আছে, তারপর আমরা যদি আরো একটু নিচে আসি, দেখেন আমাদের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী। তিনি মারা গিয়েছিলেন 14 জুলাই 2019 সালে সিএমএইচ হসপিটালে। তো আমরা যদি আরো একটু নিচে আসি তাহলে দেখেন এখানে রপ্তানি আয় নিয়ে কেলেঙ্কারি ভুল, তা ইচ্ছাকৃত না ইচ্ছাকৃত? এটা প্রশ্নবোধক। দেখেন এটা এখানে আছে যে মূল্যস্ফীতি, হ্যাঁ, বাজারে গেলে সাধারণ মানুষের টের পায় প্রকৃত মূল্যস্ফীতি আসলে কত। দেখেন এই যে মূল্যস্ফীতিটা কি জিনিস বলেন তো? পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়া। ঠিক আছে, পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়াই হচ্ছে মূল্যস্ফীতি। মনে করেন কোনো পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ বেড়ে গেলে, হ্যাঁ, কোনো পণ্যের তুলনায়, হ্যাঁ, পণ্য যত, যদি মুদ্রা তার থেকে বেশি হয়, পণ্য যত, পণ্যের চেয়ে মুদ্রা বেশি। আরো যদি সহজভাবে বলি তাহলে দেখেন মনে করেন যে বাংলাদেশ ব্যাংক যত টাকা ছাপাচ্ছে, ঠিক আছে, যতটা প্রয়োজন তার যদি অতিরিক্ত টাকা ছাপায়, যে বাজারে প্রচুর টাকা আছে কিন্তু সেই টাকায় আমি পণ্য কিনতে পারছি না, হ্যাঁ, অনেক বেশি দামে আমার পণ্য কিনতে হচ্ছে, সেক্ষেত্রে এই যে মূল্যস্ফীতিটা ঘটে।
ঠিক আছে। তারপরে দেখেন এখানে 1998 সালে প্রবল বন্যায় অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়। তখন বৈদেশিক সহযোগিতার জন্য প্যারিসের দাতাদের বৈঠক হতো প্রতি বছরের এপ্রিলে। ঠিক আছে, তাহলে প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে আপনার দাতাদের কি হতো, বৈঠক হতো কত, কি মাসে, এপ্রিল মাসে। ঠিক আছে। তারপরে এখানে আর একটা দেখেন, এই যে মোট দেশজ উৎপাদন সেটাকে জিডিপি বলে, আবার জিএনআই, জাতীয়, এটা মোট জাতীয় আয়, মোট জাতীয় ইনকাম, আয়তে ইনকাম বলে বোঝায় এটা। তারপরে দেখেন বাড়ন্ত শিশুর রিকেট রিকেট রোগ সাধারণত কিসের জন্য হয়, এই যে খনিজ পদার্থ ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব দেখা দিলে কি হয়, রিকেট রোগ হয়। সূর্যের আলোয় দেহের ভিটামিন ডি তৈরি হয়। এই যে সূর্যের আলো সব সময় না কিন্তু, 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এই সময়টায় ভিটামিন ডি পাওয়া যায়, ভিটামিন ডি পাওয়া যায়। ঠিক আছে, এটা শিশুদের জন্য। ঠিক আছে, সাধারণত পূর্ণবয়স্ক মানুষের শরীরে এই ভিটামিন ডিটা প্রবেশ করতে পারে না। ঠিক আছে। তারপর আমরা একটু নিচে আসলে দেখি যে দেখেন এক মাসে 168 বাড়ি যমুনা নদীতে বিলিয়ে গেছে। ঠিক আছে, এই যে এই যমুনা নদী হচ্ছে আপনার ব্রহ্মপুত্র। ঠিক আছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা নদী। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা নদী। তাহলে যমুনা নদী ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা নদী। বাংলাদেশের যে 3টা বড় নদী আছে তার ভিতরে যমুনা নদী একটা। ঠিক আছে। তারপরে আমরা যদি আর একটু নিচে আসি দেখি, দেখেন বলছে যে দিনে 3জন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়। বেশ বেদনাদায়ক নিউজ এটা। গড়ে তারপরে দেখেন ভারতের উপলব্ধি হয়েছে তিস্তা ক্ষত বাড়াচ্ছে। ঠিক আছে, এই যে তিস্তা তিস্তা চুক্তি বাংলাদেশের মানুষের একটা অতি প্রত্যাশিত ঘটনা। দেখেন এই তিস্তা নদীটির উৎপত্তি, বা এটা হচ্ছে একটা আন্ত এটা হচ্ছে আন্ত সীমান্ত নদী। ঠিক আছে, এই তিস্তা হচ্ছে আপনার আন্ত সীমান্ত নদী। সীমান্ত নদী, আন্তঃসীমান্ত মানে কি, আন্তঃসীমান্ত মানে যে দুই দেশের মধ্যে বহমান, সেই নদীর কে বলা হয় আন্তঃবহমান। আর যদি এটা অন্ত হতো, অন্ত মানে তাহলে দেশের মধ্যেই সেই নদী বহমান অবস্থায় আছে। ঠিক আছে, এটা ভারতের সিকাম, হ্যাঁ ভারতের সিকাম ভারতের সিকাম থেকে প্রবাহিত হয়েছে, প্রবাহিত। ঠিক আছে, ভারতের সিকাম থেকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা যদি আর একটু নিচে আসি দেখি, দেখেন 100 কোটি ইউয়ান, এই যে ইউয়ান কোন দেশের মুদ্রার নাম বলেন তো, চীন। এটা আমরা আগেই বলছি। দেখেন এখানে বলতেছে যেখানেই বৈষম্য বাড়ছে সেখানেই গণতন্ত্র মার খাচ্ছে। ঠিক আছে, এটা একটা যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আর্টিকেল। ঠিক আছে, এখানে দেখেন যে বিষয়টা, এখানে একটু যে যুক্তরাষ্ট্রের মাগা, এই যে মাগা হচ্ছে আপনার মেক মেক আমেরিকা গ্রেট এগেইনের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা নামে পরিচিত। এটা নোট করে রাখবেন। তারপরে যদি আর একটু নিচে আসি আমরা, এখানে দেখেন, এখানে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, 1946 সালের 10 জুলাই। 1946
1946 সালের 10 জুলাই ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত। তাহলে এখানে কত বছর হচ্ছে? 78 বছর। আমরা যদি আর একটু নিচে আসি তাহলে এখানে দেখেন রপ্তানি তথ্যের কোনো ত্রুটি নেই। হ্যাঁ, বাণিজ্য প্রতিমন্ত্রী, এই বাণিজ্য প্রতিমন্ত্রীর নাম হচ্ছে আপনার আহসানুল হক টিটু। বাণিজ্য প্রতিমন্ত্রীর নাম কি? আহসানুল হক টিটু। ঠিক আছে, এখানে এই যে একটা বিষয় আছে খেলাপি ঋণ। হ্যাঁ, খেলাপি ঋণ হচ্ছে চুক্তি শর্ত অনুযায়ী ঋণ কিস্তিতে ফেরত না দেওয়া। হ্যাঁ, মনে করেন যে আপনি একটা কিস্তিতে কোনো এক জায়গায় লোন দিলেন, কিন্তু সেই চুক্তিতে যে আমার মাসে এত টাকা করে দিতে হবে, সেই টাকাটা যদি না পাওয়া যায় তখন সেটা খেলাপি ঋণ হিসেবে বিবেচিত হয়। তারপরে দেখেন ট্রাম্পের জন্য এই ট্রাম্পের জন্য ইলন মাস্ক অনুদান দিয়েছে। ঠিক আছে, ইলন মাস্ক হচ্ছে আপনার টেসলার প্রধান নির্বাহী। ঠিক আছে, টেসলার প্রধান নির্বাহী। ঠিক আছে, উত্তেজনা কমাতে চাই মস্কো। ঠিক আছে, ও ওয়াশিংটন ফোন আলাপ। ঠিক আছে, এই যে ন্যাটো সম্মেলন হলো, ন্যাটো। ঠিক আছে, ন্যাটো এর ৭৫তম সম্মেলন হয়েছে আপনার ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসিতে এই ৭৫তম সম্মেলনে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে 2026 সালে। হ্যাঁ, 2026 সালে তারা জার্মানিতে ক্ষেপণাস্ত্র স্থাপন করবে। ঠিক আছে, এই বিষয় নিয়ে রুশ প্রতিমন্ত্রী, দেখেন রুশ প্রতিমন্ত্রীর নাম হচ্ছে এন্দ্রায়া। ঠিক আছে, রুশ প্রতিমন্ত্রীর নাম এই যে অ্যান্ড্রেয়া বেলুসভ। ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম আছে লয়েড অ্যাস্টিন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? লয়েড অ্যাস্টিন। ঠিক আছে, এই দুইজনের ভিতরে কি হয়েছে? ফোন আলাপ হয়েছে, যাতে ন্যাটো তাদের সিদ্ধান্ত থেকে কি আসে? ফিরে আসে। দেখেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর 3 দিন ব্যাপী, ঠিক আছে, 3 দিন ব্যাপী ৭৫তম শীর্ষ সম্মেলনের শেষ দিনে বলা হয় জার্মানিতে 2026 সাল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। ঘোষণা অনুযায়ী জার্মানির পর্যায়ক্রমে, না, এখানে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিধ্বস্ত স্ট্যান্ডার্ড মিসাইল, হ্যাঁ, SM-6 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা যাবে না, এ নিয়ে 1988 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা কি হয়েছিল? চুক্তি হয়েছিল। ঠিক আছে, এখানে দেখেন গত শুক্রবারে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল আস্থা ভোটে কি হয়েছে? পরাজিত হয়েছে। এই নেপালে কিন্তু 239 বছরের রাজতন্ত্রের অবসান ঘটেছিল 2008 সালে। ঠিক আছে, তারপর এখানে একটা বিষয় দেখেন, সিনাই যুদ্ধ। সিনাই যুদ্ধ মানে যে যুদ্ধে সরাসরি লিপ্ত না হয়ে মস্তিষ্কের লড়াই। ঠিক আছে, ইউরোপীয় সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাই পেজেশকিয়ান। হ্যাঁ, এই যে মাসুদ পেজেশকিয়ান নবনির্বাচিত 14তম, হ্যাঁ, 5th ইরানের প্রেসিডেন্ট। ঠিক আছে, তারপরে দেখেন এখানে ইসরায়েল ফিলিস্তিনের একটা যুদ্ধের বিষয় আছে। 9 মাস ধরে ইসরায়েল বাহিনীর সাথে নির্বিচারে গাজায় উপত্যকায় 38,000 মানুষ মারা গেছে। ঠিক আছে, 38,038 মানুষ মারা গেছে 9 মাস, হ্যাঁ, 9th মান্থ যুদ্ধে। তারপরে যদি আমরা আর একটু নিচে আসি, দেখি আমরা এই যে খেলার পাতায় চলে এসেছি, দেখেন
ইউরো, হ্যাঁ, ইউরো চ্যাম্পিয়ন লিগের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড, ঠিক আছে। আর কোপায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া। তারপরে আমাদের আরেকটু নিচে আসি, দেখি। এই পর্যন্তই, এই ছিল আজকের পত্রিকার বিশ্লেষণ। ধন্যবাদ সবাইকে, আসসালাম।